এরপর আপনি টানা 10 থেকে 11 বছরের উপরে সময় আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তারপর আপনার জীবনে আরো একটি মোড় আসে যেখানে আপনি পরিচালক হিসেবে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তারপর চ্যাম্পিয়ন হন। সেই গল্পটা আমরা এখন শুনতে চাই। যখন আমি অ্যাসিস্ট করতেছিলাম আমি কমপক্ষে 30 থেকে 35 জন সম্মানিত নাটকের ডিরেক্টর, কারণ ওই যে আমি চলে আসলাম না নাটকে, ওখান থেকে আমার কিন্তু দীর্ঘ 10টা বছর, দীর্ঘ 10 বছর আমি নাটকে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলাম। হঠাৎ করে আমি জানতে পারলাম বাংলাদেশে একবারই হয়েছে, আর কখনো হবেও না মনে হয়, নাটক বিষয়ক রিয়েলিটি শো নাট্যযুদ্ধ। তখন আমি ওখানে ডিরেক্টর হওয়ার জন্য অ্যাটেন্ড করলাম। এখন আমি যখন ওখানে প্রতিযোগিতায় করতে গেলাম, ওখানে বিচারক সব সেলিব্রিটি আর্টিস্টরা যারা আপনাকে চিনে, হ্যাঁ, আমাকে ডিরেক্ট বলে, এই তুই আসছিস কেন, এই তুমি আসছো কেন, তুমি তো অলরেডি ডিরেক্টর। বললাম আমি ডিরেক্টর, কিন্তু ডিরেক্টর আগে একটা শব্দ আছে না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওটা আমি মুছে ফেলতে চাই। আমি ওটা মুছে ফেলতে চাই, আমি ডিরেক্টর হতে চাই। কারণ কোনো ডিরেক্টর নিজের হাতে ধরে তার শিষ্যকে ডিরেক্টর বানায় না, এটাই নিয়ম, এটাই নিয়ম বোধ হয়। আমি ডিরেক্টর হব, আমি আমার নিজের যোগ্যতায় আমি এখানে প্রতিযোগিতা দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে আসব। আল্লাহর কি হুকুম, মানে 10 বছর পরে যখন আমি এই রিয়েলিটি শো নাট্যযুদ্ধে অ্যাটেন্ড করলাম, এখানে টানা 2 বছর প্রতিযোগিতা হলো 4টা রাউন্ডে বাংলাদেশের 64টা জেলাতে। লাস্ট পর্যন্ত বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমি হয়ে গেলাম শ্রেষ্ঠ নাট্য নির্মাতা। বাহ, চমৎকার। তাহলে ওটা আপনার জীবনের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল বলে আমি মনে করি। এরপরে যখন আমি ডিরেক্টর হয়ে গেলাম, আমার কাছে তখনও অনেক নাটকে অ্যাসিস্ট করার জন্য প্রস্তাব আসে। আমি বললাম না ভাইয়া, আমি যদি না খেয়েও থাকি আমি কোনোদিন আর অ্যাসিস্ট করব না। আমি যখন ডিরেক্টর হয়ে গেলাম, আমার হলো যে 26টা নাটক আমার টিভিতে প্রচার হয়ে গেল। আমি বাংলাদেশের স্বনামধন্য প্রথম সারির বড় বড় চ্যানেলে আমি নাটক করি। ধুম করে মা মরে গেল, যখন মা মরে গেল 21-এ, বাবা মরল 2012-তে আর মা মরল 2021-এ। তখন আমি বাড়িতে গেলাম, তখন আমার প্রডিউসার আমাকে বলছে, সীমান্ত তুমি তো ফোন করে কান্না করে গেলা, দাদা মা তো মরে গেল, যা বাবার পরে মা ছিল, মাও চলে গেল, তোমাকে এই কষ্টের মধ্যে একটা সুখবর দিতে চাই, যদি তুমি একটু শোনো। আমি বললাম বলেন। আমাদের নাটক সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে। তো মাকে মাটি টাটি দিয়ে তারপর অনেকদিন পরে যখন আমি আসলাম, তখন হলো সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড, এবং সেটাও হলো এই করোনার মধ্যেই হলো 21 সালে। আমি শুনলাম এই বছরের শ্রেষ্ঠ নাটক হচ্ছে দুর্গা ও বন জোছনার গল্প, নির্মাতা সীমান্ত সজল। বারিশ, মা মারা যাওয়ার পরে যে কষ্টটা পেয়েছিলাম, আমার নাটকে আমি অ্যাওয়ার্ড পাবো, তা আবার শ্রেষ্ঠ, এটা কি আমি স্বপ্ন ভেবেছি? আমি না মার ছবিটা জড়িয়ে ধরে মাকে হাউমাউ করে কাঁদতেছি, মা তোমার বোকা ছেলে তো শ্রেষ্ঠ নাটকের ডিরেক্টর হয়ে গেল, তার নাটক শ্রেষ্ঠ হলো মা। প্রিয় দর্শক, কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। আপনারা আজকের এই আয়োজন থেকে শিখতে পারলেন যে প্রতিটা সাফল্যের পিছনেই অনেক অনেক স্ট্রাগল থাকে। বছরের পর বছর স্ট্রাগল করেই কিন্তু একটা মানুষ সাফল্যের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায় এবং সাফল্যের কোনো শেষ নেই। যেমনটি আমাদের নির্মাতা সীমান্ত সজল বলছিলেন যে তিনি ভবিষ্যতে সিনেমা পরিচালনা করতে চায়, তার জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের চ্যানেলস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ বারিশ, এবং চ্যানেলস পরিবারকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তাদের অজানা কথায় আমাকে অতিথি হিসেবে ডাকার জন্য।